রে কলিজার যুবক, আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন গান্দাগরের সাথে চলবা? এই জমিনের মধ্যে তাকাইয়া কি দেখো না তোমার মতো হাজার যুবক, ওরে যারা নামাজ চিনত না, রোজা চিনত না, ওরে যারা ঠিক মতো চলাফেরাটাও বুঝতো না, আজকে এখানেও তাকায় দেখো কত মুরব্বী বাবারা সুন্নত তরিকায় চলে আসছে, কত যুবকেরা সুন্নত তরিকায় চলে আসছে। কিসের কারণে? বলে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্কের কারণে, উলামায়ে কিরামের সাথে সম্পর্ক বাড়ানোর কারণে। যুবক, তোমার মতো বয়সী কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এরপরেও এক বেলার নামাজ ছাড়ে না রে বাবা। 5 বেলার নামাজ পড়ে, মুরব্বীদের দোয়া নাই, বাবা মার খেদমত করে। ও যুবক, তুমি কেন পারবা না? তোমার কপালটা বুঝে পড়ে গেল। এভাবেই তুমি যদি মরে যাও, কত যুবকের লাশের খবর পাইয়া দেখি, যুবকের কত সুন্দর চেহারা কিন্তু দাড়ি নাই, দাড়ি বিহীন হয়ে কবরে যাইতেছে রে বাবা। অথচ আমার নবী কয়, তুই যখন দাড়িতে কুল লাগাও, আমার গর্দানে ছুরি চালাও। ওরে দুনিয়ার মানুষ তোকে কবরে নামানোর সময় যদিও বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু মদিনার থেকে আমার নবী কয় না, এই দাড়ি কামানওয়ালা বেনামাজি গুনাহগার আমি নবীর উম্মত হতে পারে না, আমি ওরে উম্মত বলে স্বীকৃতি দিব না। এরে কলিজার যুবক, নবী যদি মদিনার থেকে বলেন, আমি এই যুবকের জিম্মাদারি নিব না। এরে আল্লাহর বান্দারা, তোমার বা উপায় কি হবে? আমার বা উপায় কি হবে রে বাবা? এই জন্য তোমরা যেহেতু উলামায়ে কেরামের সোহবতে আসছো, এই মাদ্রাসার পরিবেশে আসছো, তুমি আজকের ময়দানে তওবা করো, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না, আর বেপরদাগিরি করবা না, আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, আর আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, আলেম ওলামার দোয়া নিবা, কারণ হাসরের ময়দানে আলেম তোমার বন্ধু হবে। করে দুনিয়াতে যাদের সাথে চলছো, মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে সব আপন আপন লোকেরা তোমারে আমাকে তাড়াইয়া দিবে। মা বলবেন আমি আমারে নিয়ে ব্যস্ত, বাবা বলবেন আমি আমারে নিয়ে ব্যস্ত, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যার চিন্তায় ব্যস্ত। ওই দিনকে তোমার সম্পর্কের যদি কোনো আলেম থাকে, ওই দিনকে তুমি কোনো আলেমের সাথে মিশছো, এমন কোন আলেম যদি জমিনে বানাইয়া যাও, কোন খাঁটি আল্লাহ ওয়ালা বুজুর্গকে মুরব্বি মেনে যাও, দেখবা ওই কঠিন বিপদের দিনে ওই আলেম তোমারে নিয়ে জান্নাতে ছাড়া যাবে না, ওই মুরব্বি তোমারে জান্নাতে না নিয়ে যাবে না। এই জন্য বাবারা হাতে ধরি, পায়ে ধরি, ও যুবকেরা, ও বুড়া বাবারা, আজকের ময়দানে তওবা করো, আর নামাজ কাজা দিবা না, আর বেপরদাগিরি করবা না, আলেম ওলামার সোহবতে থাকবা,
কারা কারা পারবা খাঁটি নিয়ে তওবার করো, তওবার জন্য খাঁটি নিয়ত করো, মনে করো এটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। এই হাত দিয়া কত মানুষের বিদায় দিলা, মনে করো কালকেই তোমার আমারে চির বিদায় দিবে। এখন তুমি তওবা করলে আল্লাহর বন্ধু হয়ে যাবা। আতাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা, তওবাকারীর জন্য আমার আল্লাহ বন্ধু হয়ে যায়। তওবাকারীর পিছনের গুনাহগার আল্লাহ মাফ করে দেয়, তার আমল নামায় কোনো গুনাহই থাকে না। এজন্য এই ময়দানে তওবা করো, আর বেপরদাগিরি করবা না, দাড়িতে ফুল লাগাইবা না, নামাজ কাজা দিবা না। খাঁটি তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। সবাই হাত তুলে দাও, তওবার নিয়তায় আল্লাহ। এই ময়দানে আমরা বক্তা শ্রোতা সবাই গুনাহগার, এই ময়দানে আমাদের মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে মালিক। ও আল্লাহ, তুমি আমাদের তওবাতুন নসুহা করে ওই গহীন অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তওবাতুন নসুহা করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। বুজুর্গ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। চরমনাই, রসুলপুর, বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম আসবেন, এই সমস্ত সোহবতে আমাদেরকে বেশি বেশি যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন।